মা, তুমি কি পাগল হয়েছো? আমি একটা বোবা মেয়েকে বিয়ে করব? এটা তুমি ভাবলে কি করে? দেখ বাবা, মেয়েটা বোবা কিন্তু। মা প্লিজ, আমি একটা ধর্ষিতা মেয়েকেও বিয়ে করতে পারবো, তবুও কখনো কোনো বোবা মেয়েকে বিয়ে করব না আমি। মুখ সামলে কথা বলো রাহুল। এসব কোন ধরনের কথা তোমার? বোবা হয়েছে তো কি হয়েছে, বিয়ে করবে, এতে তোমার এত গায়ে মাখার কি আছে? মেয়েটা দেখতে শুনতে সব দিক দিয়েই ভালো, শুধু কথা বলতে পারে না। মা, একটাবার আমার স্ট্যাটাস দেখো। ভার্সিটির ইংলিশ লেকচারার আমি, আর আমি কিনা বোবা মেয়েকে বিয়ে করব? আর কি বললে? মেয়েটা মাত্র অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট, আর আমি একজন টিচার। বয়সের তফাৎটা দেখেছো? আমি বলেছি মেয়ে দেখো, বাট অনার্স পাস এমন মেয়ে, আর তুমি কিনা বোবা মেয়ে ধরে আনছো। মা প্লিজ, একটু বোঝার চেষ্টা করো। আমার বন্ধু বান্ধবদের সাথে দেখা করাতে নিয়ে গেলে কথা বলতে পারবে না, এমন কাউকে আমি বিয়ে করতে পারবো না। রাহুল বাড়ি থেকে বের হয়ে কলেজে চলে যায়। মাত্র 2 মাস হলো তার জব পাওয়া। এর মাঝে বিয়ের জন্য তার বাবা মা উঠে পড়ে লেগেছে। বড়লোক ফ্যামিলির ছেলে রাহুল চৌধুরী, বাবা মা দুজনেই ডক্টর। রাহুলের আর কোনো ভাই বোন নেই, জেদ সবসময় একটু বেশি তার। আর তাছাড়া এমন একটা ছেলে বোবা মেয়েকে বিয়ে করবে, এটা কখনো ভাবাও যায় না। রূপালী চৌধুরী নিজেও জানতো তার ছেলে কখনো কোনো বোবা মেয়েকে বিয়ে করবে না, তবে বলে দেখতে দোষ কি, তাই বলে দিয়েছে। রাহুল চৌধুরী, মা রূপালী চৌধুরী, বাবা আবির চৌধুরী। বাবা মা দুজনেই ডক্টর। রাহুল ভার্সিটির ইংলিশ লেকচারার। রূপালী চৌধুরী যে মেয়ের কথা বলেছে, সেটা তার প্রিয় বান্ধবীর মেয়ে। বোবা মেয়ের বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতেছিল, সেজন্যই ভাবছিল রাহুলের সাথে বিয়ে দিবে। কিন্তু রাহুল নাকচ করে দেওয়ায় আর কিছুই করার নাই তার। এদিকে আজ অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আমাদের, কিন্তু তাবাস্সুম মরার মতো করে ঘুমিয়ে আছে, তার ওঠার কোনো নামই নেই। আমরা তিনজন মিলে একসাথে চিল্লিয়ে উঠি, তাবু। তাবাস্সুম ধর পড়িয়ে ঘুম থেকে লাফিয়ে উঠে। সামনে আমি, রাজ, শাহিন। তিনজনকে দেখে রেগে গিয়ে হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে। ওর কাজে সবাই হেসে উঠি। তখন আমাদেরকে ইশারায় বোঝায় ও। কি সমস্যা? আরে তেমন কিছু না, জাস্ট রেডি হও তুমি, আজকে প্রথম ক্লাস শুরু হবে, ভুলে যাচ্ছ? যাও, গো ফাস্ট, রেডি হও। আমি বিরক্ত মাখা মুখ নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে আসি। এসে দেখি রাজ আর শাহিন, একজনের হাতে ভাতের প্লেট, আরেকজনের হাতে পানি। এসব দেখে মুচকি হেসে খেয়ে নেই ওদের হাতে। সব কয়টা যে সবার আমরা কলিজা। সবার বাড়ি পাশাপাশি। রাজ, শাহিন, জুথি তিনজনের বাসা একসাথে ছিল। তারা ছোট থেকেই ফ্রেন্ড, আর ক্লাস 6 থেকে আমাদের সাথে তাদের বন্ধুত্ব। এসএসসি এক্সামের পর আমি ও বাবা মায়ের সাথে জোর করে জেদ করে এখানে নতুন বাসা তৈরি করে নেই। এখন এখানেই থাকি সবার সাথে। বড়লোক বাপের মেয়ে তাবাসসুম, সে আর তার ছোট একটা বোন আছে। তারা যমজ। ক্লাস 9-এ পড়ে তারা। তাবাসসুম, মা কাজল চৌধুরী, বাবা আরিয়ান চৌধুরী। তাবাসসুম খাওয়া দাওয়া করে সবার সাথে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। সব কয়টা ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। কলেজে প্রবেশ করব, এমন সময় আমি হুট করে একটা ছেলের সাথে ধরাম করে ধাক্কা খাই। দুজনেই পড়ে যাই। আমার শয়তান ফ্রেন্ডরা উঠানো রেখে ফোন বের করে একটা ছবি তুলে নেয়। আমার সামনে থাকা লোকটি বিরক্ত হয়ে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে পড়ে, আর রাগী সুরে বলে, ডিসগাস্টিং, বেয়াদব মেয়ে, ধাক্কা দিয়ে একটা সরি বলার প্রয়োজনও মনে করে না। এই শিক্ষা তোমাদের? সকালবেলা মুডটাই নষ্ট করে দিল এই মেয়ে আমার। কোথা থেকে যে এসব আসে কে জানে। পাশ থেকে তাবাসসুমের ফ্রেন্ডরা কিছু বলতে যাবে, তার আগে রাহুল সেখান থেকে চলে যায়। তাবাসসুম এর মুখভঙ্গি দ্বারা রাহুলের উদ্দেশ্যে বলে, আব্বে শালা, দেখিস তোর কপালে আমার মতোই একটা বোবা মেয়ে জুটবে। শালা কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই চিল্লাস, আর তোকে সরি বলবো? ও কুল, তাবু, থুকু, তাবাসসুম, তোর ভুল ছিল, একটা সরি লিখে দিস রে। পাশ থেকে জ্যোথি এসে বলল, এই কে রে? কিউট আছে পোলাটা, তাই না? আহ, কি হট, মনে হয় খেয়ে ফেলি। ক্রাশ নামের বাস খাইছি রে তাবু। আর থাক, বকা দেশ না রে, একটা ছড়ি লিখে দেশ, ঠিক আছে? কি অ্যাটিটিউড দেখলি না? হুম, তা অবশ্য ঠিক। ক্লাস শুরু হবে 10টা থেকে।
সেখানে এখন মাত্র আর 10 মিনিট বাকি আছে। আর আমরা কেউই জানি না যে আমাদের ক্লাসের রুমটা কোথায়। আশেপাশে অনেককেই দেখা যাচ্ছে, কিন্তু কাকে কি বলবো বুঝে উঠতে পারছি না। সামনে তখনকার ছেলেটাকে দেখে যুথি দৌড়ে সেখানে চলে যায়। হুট করে সামনে এইভাবে একটা মেয়েকে দেখে ছেলেটাও ভড়কে যায়। তারপর বিরক্ত মুখে ইশারায় বোঝায়, কি কি সমস্যা? আসলে ভাইয়া, অনার্স প্রথম বর্ষের ইংরেজি ডিপার্টমেন্টটা কোন দিকে একটু বলতে পারবেন? আমরা আসলে নতুন তো, সেই জন্য কিছুই চিনি না। যদি বলতেন উপকার হতো। নিউ, সামনে যে বিল্ডিংটা আছে না, সেটার 3 তলায় 304 নাম্বার রুম। এখন যাও এখান থেকে। যুথি মুখ ভেঙচি দিয়ে চলে আসে সেখান থেকে। তাবাচ্ছুম রাগে ফেস করে দাঁড়িয়ে আছে। এত সময় লাগে শুনে আসতে? সবাই একসাথে ক্লাসে যায়, গিয়ে লাস্ট বেঞ্চে বসে পড়ে। কিছুক্ষণ পর সবার দাঁড়ানো দেখে তাবাসসুমও দাঁড়িয়ে পড়ে। তারপর সামনে ছেলেটাকে দেখে একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে। হ্যালো স্টুডেন্ট, আমি রাহুল চৌধুরী, তোমাদের ইংলিশ লেকচারার। আমাদের কলেজের রুলস সম্পর্কে সবার জানা হয়ে গেছে নিশ্চয়। আর যাই করো, আমার ক্লাসে একদমই ঝামেলা করা যাবে না। আমার ক্লাস একদিন করবা 2 দিন করবা না, এটা কখনো হবে না। নিয়মিত আমার ক্লাস করতে হবে। তোমাদের ভালো লাগলে মানবা, না লাগলে ক্লাসে আসবা না। ক্লিয়ার? তাবাচ্ছুম মনে মনে বলে উঠল, দেখি কি রুলস দেয় এই বেটা। শেষে নাকি এ আমাদের লেকচারার। আহা, কার উপরে যে ক্রাশ খেলাম আমি। হাই মের মার যাও। বাই দাওয়ে, স্যারকে আমি ধাক্কা দিয়েছি, সরি তো বলতেই হয়। তাবাসসুম ফোনে টেক্সটটা লিখে সবাইকে দেখায়। সবাই কেমন যেন অবাক হয়ে তাকিয়ে আছে। পরে তাবাসসুম বুঝতে পারে সে ক্রাশ লিখেছে। ও হুট করে ফোনটা ছিনিয়ে নেয়। রাহুল সেটা দেখতে পায় আর সামনে থেকে তাদের কাছে চলে আসে। স্ট্যান্ড আপ। স্যারের এমন ধমকে আমরা সবাই ভয় পেয়ে যাই। এত জোরে কেউ ধমক দেয় নাকি? রাহুল স্যারের সামনে এসে আমার ফোনটা নিয়ে নেয়। আমি ভয়ে চোখটা বন্ধ করে নেই। যদি টেক্সটটা দেখে তখন যে কি হবে সেটা ভেবেই আমার গা ঘামতে শুরু করেছে। কি সমস্যা কি, হ্যাঁ? ক্লাসের সময় কথা বলো কিসের জন্য, হ্যাঁ? আর তুমি, নাম কি তোমার? অন্যের ফোন কাড়াকাড়ি কেন করো? এটা তোমাদের বাড়ি পেয়েছো নাকি? এটা পড়াশোনা করার জায়গা, এখানে নাচতে আসো নাই কেউ। আজ প্রথম দিন, সেই জন্য মাফ করে দিলাম। নেক্সট টাইম রুম থেকে বের করে দিব। নাম কি তোমার? পাশ থেকে একজন বলে ওঠে, তাবাসসুম। এবার রাহুল আরো রেগে যায়। এই মেয়ে, আমি তোমার থেকে শুনতে চেয়েছি? এই মেয়ে, তোমার নাম শুনতে চেয়েছি। আর তুমি এমন চুপচাপ আছো কেন? তোমরা বসো, তুমি দাঁড়িয়ে থাকো, আর নিজের পরিচয় দাও। সবাই বসে পড়ে। তাবাসসুম বুঝতে পারে তাকেই সবকিছু বলতে হবে, কিন্তু তার ফোন তো রাহুল স্যারের কাছে। সেই জন্য পাশ থেকে একজনের ফোন নিয়ে তাড়াতাড়ি টাইপ করে রাহুলের হাতে দেয়। রাহুল রাগের মাথায় একটু জোরেই পড়ে ফেলে। আমার নাম তাবাসসুম, মা কাজল চৌধুরী, বাবা আরিয়ান চৌধুরী। বাসা অমুক জায়গায়। ছোট 2 ভাই বোন আছে, তারা যমজ। আমি কথা বলতে পারি না। হুট করেই রাহুল স্যার আমার ফোনটা বের করে আমাকে দিয়ে দেয়। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। প্রায় বেশিরভাগ ছেলে হয়তো ক্রাশ খেয়েছিল আমার উপরে। ঘন কালো লম্বা চুল, 3 পিস পরা, কালো জিন্স পরা, সব মিলিয়ে যেন একটা পরী লাগছে আমাকে। হিহি, নিজের প্রশংসা নিজেই করতেছি। তাছাড়া সবাই হয়তো ভাবছিল এত সুন্দর একটা মেয়ে এ আবার বোবা হয় নাকি। এটা যেন কারোর বিশ্বাসই হয় না। তাতে আমার কি, আমি ঝাড়ি খেলাম, এটাই আর কি কষ্ট আমার। রাহুল তখন বলল। আমি আর চোখে একবার মেয়েটার দিকে তাকালাম। এই মেয়েটা বোবা কেন যেন বিশ্বাস হচ্ছে না আমার। সেখান থেকে সামনে এসে সবার সাথে পরিচয় হয়ে নিলাম। ক্লাস শেষে আমি আমার কেবিনে এসে বসি। এমন সময় দেখি দরজায় তাবাসসুম দাঁড়িয়ে আছে। ইশারায় আমি তাকে ভেতরে আসতে বললাম। তাবাসসুম ভেতরে এসে পেছন থেকে একটা কাগজ বের করে দিয়ে চলে যায়। কাগজ খুলে দেখি তাতে লেখা আছে, সরি স্যার, আসলে আমি তখন বুঝতে পারি নাই, হুট করে আপনার সাথে ধাক্কা লেগে গিয়েছিল, আর সরি বলে উঠতেও পারি নাই। একটা কথা বলি, কিছু মনে করবেন না স্যার। কাউকে কথা বলার সুযোগ দিয়েন, নয়তো জীবনের অনেক কিছুই মিস করে যাবেন। আমি ওঠার পর একটাবার কিছু বলতে দেওয়ার সুযোগ না দিয়ে নিজেই নিজের জ্ঞান ঝাড়তেছিলেন।
আর আমি কথা বলতে পারি নাই দেখে সরি বলতে পারছিলাম না সাথে সাথে তখন। আর হ্যাঁ, আজকে আপনার জন্য এত কিছু লেখা, তাই আবার নিজের অ্যাটিটিউড নিয়ে বলে বসেন না। বৌবার মুখে আবার ফুল ফুটেছে। রাহুল কি মনে করে যেন চিঠিটা পড়ে হেসে ওঠে আর নিজের মনে মনে আওড়ায়, বোবার মুখে ফুটলো ফুল। যে যার মতো বাসায় চলে যাচ্ছে। রাহুল বাসায় এসে গোসল করে খাবার খেয়ে টেবিলে বসে আর তখন মমের দিকে তাকিয়ে বলে, মম প্লিজ রাগ করে থেকো না। শোনো, আজকে ভার্সিটিতে একটা নতুন মেয়ে আসছে, নাম তাবাসসুম। মেয়েটা বোবা, আমি প্রশ্ন করেছিলাম নামটাও বলতে পারে না। আর তুমি দেখো, তাহলে আমি বোবা মেয়েকে বিয়ে করলে এই রকম কারোর সাথেই কথা বলতে পারবে না, তখন কত সমস্যা হবে একবার বোঝার চেষ্টা করো। তাবাসসুম, নিশ্চয় আমার মাটার কথাই বলতেছিস তুই। ওর সাথেই তোর বিয়ের কথা বলছিলাম বাবা, তুই রাজি হলে না। দেখিস একদিন না একদিন তুই ওই মেয়েকেই আমার কাছ থেকে চাইবি। হুম, বাদ দাও, খেয়ে নাও। কথাগুলো রূপালী বেগম বললেন। মুড অফ করে থেকো না প্লিজ মম। আজ হসপিটাল থেকে কখন আসছো তুমি? আর বাবাই কোথায়? তোমার বাবাই ক্লিনিকে আছে। আমি ক্লিনিক করি নাই জানো না? আর শুধু হসপিটালে যা চিকিৎসা করি সেটাই তো অনেক। আর হ্যাঁ, মেয়ে কি এখন দেখবো তোমার জন্য, নাকি তুমি চয়েস করবা কোনটা? মম, আর একটা বছর না হয় যাক, আর দেখো ভালো কোনো মেয়ে পেলে আর তোমাদের পছন্দ হলে বিয়ে করব, সমস্যা নেই। আমার খাওয়া হয়ে গেছে, আসি আমি। একটু বাহিরে যাব, অনেকদিন থেকেই তিহানের সাথে কথা হয় না, কথা বলে আসি। রাহুল খাওয়া দাওয়া করে বাহিরে চলে যায়। এদিকে তাবাসসুম গোসল করে খাওয়া দাওয়া করে ডায়েরি নিয়ে বারান্দায় বসে যায়। তারপর আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ডায়েরির পেজটা উল্টায় আর লিখতে শুরু করে। তুমি ছেলে, জীবনে ছিল না কোনো কষ্ট আমার। তুমি যখন গেলে আমাকে ছেড়ে, তখন তোমার সাথে চলে গেছে আমার কথা বলার ক্ষমতা। তুমি কি পারতে না তোমার সাথে পরপারে আমাকে নিয়ে যেতে? তোমাকে ছাড়া ভীষণ কষ্ট হয় আমার। ডায়েরি, আজ তোর বুকে লিখব অন্য কাউকে নিয়ে। সে যাওয়ার পর আজ প্রথম কাউকে ভালো লেগেছে আমার, জানিস? এই, তুই কি জানিস আমি বোবা বলে সবাই বিয়েতে রিজেক্ট করে দেয়? আজকে একজন রিজেক্ট করেছে জানিস? আম্মু বলে নাই, যখন ফোনে কথা বলছিল তখন আমি লুকিয়ে লুকিয়ে শুনেছি। আজ একজনকে ভালো লেগেছে, সেও তো আমাকে বোবা বলে তাড়িয়ে দিবে, তাই না রে? কবে আবার এই বোবার মুখে ফুল ফুটবে বলতো তুই? আমার চোখের অশ্রুকণা গড়িয়ে পড়ে আজও তাকে ভাবলে। সে আমার হয়ে নেই, তবে রয়েছে এই বুকে। সে কেন অকালে আমাকে গেল ছেড়ে? রাহুল বাইরে এসেই তিহানকে কল করে। হেই জানেমান, কবে তোর বইয়ের বেবি বড় হবে? আর কবে তুই বাসায় আসবি? হ্যাঁ, কত বছর থেকে তোকে দেখি নাই জানিস। মনটা ব্যাকুল হয়ে ওঠে তোর জন্য, বারবার ছুটে যেতে মন চাই তোর কাছে। আসবি কবে বল না রে তুই আমার কাছে? ও নো বেবি, তুমি এত রোমান্টিক কথাবার্তা কবে থেকে বলতে শিখেছো? ও হ্যাঁ, যাই হোক, আমার মেয়ের বয়স মাত্র 1 মাস, আর 1 বছর যাক তখনই দেশে ফিরবো। বউ আমার অনার্স এক্সামও দিবে, তারপর একেবারেই দেশে ফিরবো। শ্বশুরবাড়ি কি সারা জীবন থাকবো নাকি? আচ্ছা যাই হোক, তোর মেয়েটাকে ভাল লাগে ছেলের বউ বানাবো, কেমন, ঠিক আছে? হ্যাঁ, আর শোন না, আম্মু একটা মেয়ে দেখেছে বুঝলি। মেয়েটা না বোবা। তুই বল, আমি বোবা মেয়েকে বিয়ে করব? আগে বিয়ে করে বাপ হ, তারপর আমার মেয়েকে ছেলের বউ বানাস, ওকে? আর কি বোবা, হাহা, শেষে কিনা রাহুল বস বোবা মেয়েকে বিয়ে করবে? পাগল করিস না বুঝছিস? আর এখন বিয়ে করিস না, আমরা যাই, তারপর বিয়ে করিস। ওকে জান্টু। ওই শোন, একটা গল্প বলি আজকের। অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট মেয়েটা, মেয়েটা কিন্তু অনেকে সুন্দর দোস্ত। আহা, কি লম্বা চুল, হাসলে তার গালে টোল পড়ে, থুতনিতে একটা তিলও আছে, মারাত্মক সুন্দর বুঝলি। বাট বোবা মেয়েটা। সুন্দর মেয়েদের একটা তো খুঁত থাকেই বুঝলি। এসব ছাড়, নয়তো এক কাজ কর, আমার শালি আছে না একটা, ওই যে সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট, বিয়ে করলে বল আমাকে। নো বেবি, আমি এই দেশের মেয়েকেই বিয়ে করব, বাহিরের দেশের মেয়েকে বিয়ে করব না। যাই হোক, একটা কথা বল, বোবা মেয়েরা তো শুনতেও পারে না ঠিক মতো, তাই না?
বাট বোবার মুখে ফুটলো ফুল, সব শুনতে পারে সে। কি? আর এসব বোবার মুখে ফুটলো ফুল, এটা আবার কেমন কথা? এটা নাম নাকি? আচ্ছা যা বুঝলাম, বন্ধু সেই মেয়ের প্রেমে পাগল হয়ে গেছো। নামটা কি? তিহান, আর ইউ ক্রেজি দোস্ত? হা, এই রাহুল, এমন ক্লাস নেই, এমন একটা মেয়ের প্রেমে পড়বে? হাউ ফানি। জাস্ট তোকে বললাম আমি, এসব তেমন কিছুই না। আর নাম, নাম যেন কি জানি, মনে পড়ছে না। বাট বোবার মুখে ফুটলো ফুল, এটা চিঠিতে লিখে দিয়েছিল, তাই মনে পড়েছে। ও হ্যাঁ হ্যাঁ, নামটা মনে পড়ছে, তাবাস্সুম হয়তো নাম। তাবাস্সুম? হুম, ঠিক আছে। তোর কাছে কেমন দেখি পিক দেখাবি আমাকে একটু? এমুতে দিয়ে রাখ, দেখি কেমন মেয়েটা, যার গুণগান বলতেছিস এত। বাদ দে, এসব মেয়েকে নিয়ে ভাবার টাইম নাই আমার। আচ্ছা রাখি, ভালো থাক, আর তাড়াতাড়ি দেশে ফের। এইসব টিচারগিরি ভালো লাগে না, কেউ নাই পরিচিত আমার, একটু এসে সময় কাটাবো, তুই আসলে তখন তাও ভালো লাগবে। আরে কুল বস কুল, একটা বছর মাত্র, চলে আসবো। তোর ভাবির এক্সাম শেষ হোক, সাথে মেয়েটাও একটু বড় হবে। আচ্ছা, আসিস, বাই। তিহান ফোনটা কেটে দেয়। রাহুল বই নিয়ে বারান্দায় গিয়ে বসে পড়ে। এইদিকে তাবাসসুম, জুই সবাই মিলে ছাদে বসে আড্ডা দিচ্ছে। কথা বলার এক পর্যায়ে তাবাসসুম টেক্সট লিখে মেসেঞ্জার গ্রুপে দেয়। অনুভূতিগুলো এত বেহায়া কেন? নিজের কথা না শোনে, না ভাবে, অন্য কাউকে ভাবে কেন? আচ্ছা, হৃৎপিণ্ড এত লাফালাফি করে ওঠে কেন? নিঃশ্বাস ফেলার প্রতিটা প্রহরে তাকে মনে হয়, তাবু, ডোন্ট ওয়ারি সোনা, সব ঠিক হয়ে যাবে। অতীত নিয়ে পড়ে থাকিস না তুই, ওকে? তাবু সোনা, চল আজকে সন্ধ্যায় কোথাও থেকে ঘুরে আসি। শালিক পাখির ন্যায় কোনো এক অজানা ঠিকানায়, যার কোনো ঠিক ঠিকানা নেই, অজানা গন্তব্যে পাড়ি জমাবি। উড়ি উড়ি করে হারিয়ে যায় নিজেদের নিয়ে নতুন এক ঠিকানায়। নো বেবি, এখন ভার্সিটি শুরু হয়েছে, ঘুরতে যাওয়া হবে না বেবি। সামনে ছুটি আছে না 10 দিন, সেই 10 দিন অজানা ঠিকানার উদ্দেশ্যে পাড়ি জমানো। ডোন্ট ওয়ারি বেবি। আচ্ছা, এখন মেইন কথায় আসি। কি? কার ভাল লাগছে? আমার কিন্তু হেব্বি লাগছে, ওয়াও। আমি মেয়ে হলে উঠিয়ে নিয়ে বিয়ে করতাম। ইস, কি জোস মাইরি। রাগরে কপালের রগ ভাঁজ হয়ে যায়। আর দেখিসনি নাকে একটা তিল, মনে হয় কামড়ে রক্ত বের করে দেই। রাজুর কথায় তাদের বন্ধু মহলে হাসির রোল পড়ে যায়। সবাই আর চোখে তাবাসসুমের দিকে তাকায়। 1 বছরের পর এইভাবে মন খুলে হাসতেছে হয়তো তাবাসসুম। তাবাসসুম নিজের হাসি কন্ট্রোল করে বলে, শাহিন জুথি দেখ, আমি ঠিকই ধরেছিলাম, এর মধ্যে ঘাবলা আছে। ওর প্যান্ট খুলে দেখ, শালা আসলে ছেলে নাকি? ওয়াক্থু, স্যারের ওপরে ক্রাশ খায়, যেখানে স্যার নিজেই একটা ছেলে। ওই, একদম আমার ইজ্জত নিয়ে কথা বলবি না। এমনি এমনি আমার বউ টেকে নাই, ঠিক আছে? আমি পোলা না হলে এতদিন বউ যে কই পালাইতো। হুম, তোর কপাল। যেই বয়সে মেয়েদের বিয়ে হয় সেখানে তুই ছেলে হয়ে বিয়ে করছিস, তাও 3 মাস হচ্ছে। তোর কপাল আছে বলতে হয়। এক বাপের এক বেডা, বাসায় বললি মা মেয়েটাকে ভাল লাগে, আর বিয়ে দিয়ে দিল। বাহ! যাই বল, আর তাই বল না কেন, সত্যি করে বলতো, রাহুল স্যারের প্রেমে কে কি কি করে পড়েছিস, নয়তো ক্রাশ খেয়েছিস কে কে? আমি আর যুথি হাত তুলি। যুথি হাত তুলে বাড়ি দেয় শাহিনকে। ওরা দুজন জিএফ বিএফ। ওদের কাণ্ডে আমি আর রাজু হাসতে থাকি। শাহিন, সামলা তোর জিএফ রে, আজকাল কিন্তু তোর গফ অন্য ছেলেদের প্রতি ক্রাশ খাচ্ছে। দুইজনের মাঝে ঝগড়া লেগে যায়। তাবাসসুম কিছু বলতেও পারছিল না, রাগ করে সেখান থেকে উঠে নিজের বাসায় চলে যায়। রাতে তাবাসসুম ফেসবুক স্ক্রল করছিল, তখন সামনে একটা আইডি পড়ে যায় তার। আইডিতে প্রবেশ করে মুখে হাসি ফুটে ওঠে তার। ও মাই গড, মেরা ক্রাশ! ইস, নিজের পিককেও ডিপি দেয় নাকি? আহা, কত কিউট, আর কি অ্যাটিটিউড, মনে হচ্ছে টুকুস করে গিলে খাই। বাহ, অনেক ছবি ছাড়া আছে দেখতেছি। ওয়েট, এটা কে? তিহান না? ওহ, ছবি শো হয় না কেন?
তাবাসসুম রেগে ফোনটা বিছানায় আছাড় দেয়। পিকটা দেখার আগেই ফোনটা অফ হয়ে যায়। তাছাড়া ফোনটা চার্জে দিয়ে অন করার পর রাহুল স্যারের আইডিতে যায়, কিন্তু এখন আর কোনো ট্যাগ করা পোস্ট দেখতে পায় না। তাবাসসুম অস্থির হয়ে ওঠে। নিজের মনের ভুল ভুল ভেবে ফোনটা রেখে দিয়ে শুয়ে পড়ে। এই শালা, কি হয়েছে তোর? হ্যাঁ, ট্যাগ পোস্ট সব ফ্রেন্ড করতে বললি কেন? পাবলিক করা থাকলে তোর সমস্যাটা কি? এত কথা বলতে ভালো লাগছে না তো আমার। আমাকে ট্যাগ করলে বা আমার পিক আপলোড দিলে অনলি ফ্রেন্ড করে পোস্ট দিবি বলে দিলাম, কিন্তু নয়তো বাহিরের সবাই দেখতে পারবে। তিহান কথাগুলো রাহুলকে বলে উঠল। ওকে। রাহুল বিরক্ত হয়ে অফলাইনে যায়। এই দিকে তাবাসসুমের ঘুম ভেঙে যায় রাত 12টার সময়। ফোন নিয়ে নেটে যায় আবারও। সামনে রাহুল স্যারের আইডি থাকায় রিকোয়েস্ট দিয়ে দেয়। রাহুল তখন নেটে ছিল। টুং করে নোটিফিকেশনের শব্দে ফ্রেন্ড রিকোয়েস্ট চেক করে। তিহানের তাবাসসুম, এটা আবার কেমন নাম? ওয়েট, প্রোফাইল পিকটা চেনা চেনা লাগতেছে। উফ, আইডি লক করা, দেখাও যাচ্ছে না। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দেখতে হবে ব্যাপারটা। ও, এটা তো তাবাসসুম না। কে? টুং করে মেসেজের শব্দ হয় তাবাসসুমের ফোনে। ফোন হাতে নিয়ে একটা ঢোক গেলে রাহুল স্যার কিছু টেক্সট করেছে। কিছু বলবে না তো আবার? আমি আমি কে? তাবাসসুম, যার সাথে আজকে আপনার ঝগড়া হয়েছে। থুক্কু, আমি তো ঝগড়া করতে পারবো না। যার সাথে ধাক্কা খাইছিলেন না আপনি, সেই নিউ স্টুডেন্ট। ও, এত রাতে লাইনে কি করো? স্যার, একটা কথা বলি। না মানে, আপনার আইডিতে আপনি ছাড়া অন্য কোনো ছেলের পিক আপ দেওয়া ছিল কি? আসলে একটু আগে দেখেছিলাম, এখন খুঁজে পাচ্ছি না। ও, তিহানের পিক ছিল তো। তিহানের কথা বলতেছে নাকি? আর ওয়েট, তিহান বা ওর পিক ফ্রেন্ড করতে বললো কেন অনলি? ওয়েট, এখন তো তাবাসসুম দেখতে পারবে। নিশ্চয়ই ঘাবলা আছে। পোস্ট কয়টা অনলি মি করে আগে। নাই তো, আমি ছাড়া আর কারোর পিক নাই কেন? ও না স্যার, কিছু না। আর সকালের জন্য সরি স্যার। সমস্যা নেই, ঘুমাও, বাই। ওয়েট, তিহান নেটে আছে। হয়তো ওকে একটা টেক্সট দেই, দেখি তাবাসসুম নামের কাউকে ও চেনে নাকি। হেই জানেমান। বল কি? তাবাসসুম নামের কাউকে চিনিস তুই? সত্যি কথা বলবি কিন্তু, নয়তো কথা বলবো না তোর সাথে। তাবাসসুম, না দোস্ত, চিনি না তো। কেন, কি হয়েছে বল। কিছু না, জাস্ট বললাম আর কি। থাক, রাত হয়েছে, কাল কথা হবে। কাল আবার কলেজ আছে তো, ক্লাস আছে, যেতে হবে আমাকে। রাত জাগলে উঠতে পারবো না। আচ্ছা ঠিক আছে। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে যায় তাবাসসুমের। আজকে আবারও একটা নতুন সকালের দেখা, নতুন একটা দিন। হাঁটুর মাঝে মাথা থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলতে থাকে, আল্লাহ, কি ভুল করেছিলাম আমি? আমার কণ্ঠের সুর কেন কেড়ে নিলে? আমার যে খুব ইচ্ছে করে নিজের কথাগুলো অন্যদের কাছে প্রকাশ করতে। কবে আবার আমি কথা বলতে শিখব? আমি আবারও কথা বলতে চাই। এইভাবে যে সমাজে চলতে খুব কষ্ট হয়। চাতক পাখির ন্যায় তাকিয়ে থেকে লাভ হয় না এখন আর। সে তো হুট করেই মন খারাপের সময় এসে দেখা দেয় না। তার কাছে আমাকেও পাঠিয়ে দাও না প্লিজ। নিজেকে যে বড্ড অসহায় লাগে তাকে ছাড়া। বাবা মার কাছেও এখন বোঝার মতো মনে হয় আমার। কেউ বিয়ে করতে চায় না এই অভাগী তাবাসসুমকে। এই তাবু তাবু, উঠিস নাই এখনো? কি ব্যাপার? চল, তোর ভাবি বিরিয়ানি রান্না করেছে, সব ফ্রেন্ডরা আজকে সেখানেই খাবো। উফ তাবু, 8টার পর হয়েছে, তুই এখনো এইভাবে বসে আছিস? আমি খাবো না, তুই যা, ফ্রেশ হয়ে রেডি হচ্ছি, কলেজে যেতে হবে তো। তাবাসসুম, কান্না করছিস নাকি তুই? এমন চোখ মুখ ফুলে উঠেছে কেন? এই পাগলি, তুই আবারও ভাইয়ার কথা ভাবছিস নাকি? ওহ তাবু সোনা, যে নেই তাকে কেন ভেবে এত কষ্ট পাবি? হ্যাঁ, আর টেক্সট লিখিস না। আয় তো, এখন পড়তে পারবো না, ক্ষুধা লাগছে। প্লিজ দোস্ত আয়। রাজু কথাগুলো বলে উঠল। আজকাল বন্ধুরাও হয়তো বিরক্ত হয়, কথা বলতে পারি না, সব সময় ফোনে লিখে দেখতে হয় ওদের।
স্বাভাবিক জীবনে ফিরতে চাই। কি লাভ যে বেঁচে নেই তাকে ভেবে কষ্ট পাওয়া। আজ থেকে আবারও আগের মতো চলতে চাই, কিন্তু কথা যে আমি বলতে পারি না। চল। তাবাসসুম মাথা নাড়ায়, উঠে ফ্রেশ হয়ে রাজুর সাথে ওদের বাসায় গিয়ে খেয়ে সবাই কলেজের উদ্দেশ্যে পাড়ি জমায়। কলেজে গিয়ে একটা ক্লাস করার পর বাহিরে এসেই বসে পড়ে সবাই। তখন বাদাম দেখে তাবাসসুম উঠে সেই দিকেই যায়। তারা হুড়া করে করার জন্য ধাক্কা খায় রাহুল স্যারের সাথে। তাবাসসুম উঠে কান ধরবে, তার আগে রাহুল একটা কাণ্ড করে বসে। সবাই হাঁ হয়ে সেই দিকেই তাকিয়ে থাকে। রাহুল পরপর দুইটা থাপ্পড় মারে তাবাসসুমের গালে। তাবাসসুম গালে হাত দিয়ে মাটির দিকে তাকিয়ে আছে। রাহুল কিছুটা চিল্লিয়ে বলে, হেই গার্ল, তোমার সাহস কিভাবে হলো আমাকে ধাক্কা দেওয়ার? সেদিন না হয় ইচ্ছে করে ধাক্কা দাওনি, আর আজ চোখ কি বাসায় রেখে আসো, নাকি ছেলে দেখলেই তোমার তাদের গায়ে উপরে পড়তে মন চায়? বোবা বলে কি হাজার গুণ মাপ পাবার? ডিসগাস্টিং। স্যার, একটু বেশি হয়ে গেল না? ও বুঝতে পারে নাই, দৌড় দিচ্ছিল, আর আপনি না বুঝে গায়ে হাত তুললেন। আপনি কি আমাদের মানুষ মনে করেন না? সব কিছুর একটা লিমিট থাকা দরকার স্যার। আপনি সুযোগ পেলেই অপমান করার জন্য বসে আছেন, তাই না স্যার? যুথি রাহুলের প্রসঙ্গে কথাগুলো বলে উঠল। রাহুলও তার প্রেক্ষিতে জবাব দেয়, জাস্ট শ্যাট আপ। তোমাকে মুখে মুখে তর্ক করতে বলি নাই আমি। কথা বলতে পারো না, কিন্তু ফ্যাশন তো ভালোই করে আসছো। প্যান্ট, হাই হিল, ভাব কি? ভাব তো কখনো কম দেখি না। আর আপনি চোখ খুলে আসেন নাকি? নাকি ধাক্কা খাওয়ার জন্য তাবাসসুমের সামনেই এসে পড়েন? কোনটা? আর কেউ তো আসে না, আর কারোর সাথে তো ধাক্কা খায় না সে। বারবার আপনার সাথে কেন ধাক্কা খায়? কি বলতে চাইছো কি? আমি ইচ্ছে করে ওর সামনে আসি ধাক্কা খাওয়ার জন্য? তোমাদের মতো নির্লজ্জ মেয়ে এসব ছাড়া কেই বা বলতে পারে? আমি হাতের ইশারায় সবাইকে শান্ত হতে বললাম। সবাই বিরক্ত হয়ে আমাকে টান দিয়ে সেখান থেকে সরে যায়। আর আমি মনে মনে ভাবতে থাকি, অদ্ভুত না জীবনটা? বোবাদের নাকি আবার সাজগোজও করা যাবে না। আর মাস্টার রাহুল, আপনার ভাবটা একটু বেশি। একদিন এটার জবাব আমি আপনাকে দিব। অপমান আমি 2বার হলাম আপনার থেকে। সব ক্লাস শেষে সবাই বাড়ির উদ্দেশ্যে চলে যায়। আজকে বিকালে সবাই একটা পার্কে যাবে, সেটা নিয়ে আলোচনা করতে বসেছে। গল্পের মাঝে যুথি বলে ওঠে, দেখ, রাহুল স্যার কিন্তু একটু বেশি করতেছে। এমন ব্যবহার কেন করে রে? কোনো মেয়ে স্যাকা দিছে নাকি? আর একজন স্যার হয় ওইভাবে ভাব ছড়াই চড় মারলো? আশ্চর্য। বাদ দে দোস্ত, ভুল আমারই ছিল, ওইভাবে লাফালাফি করা হয়তো ঠিক হয়নি, বুঝলি? এসব নিয়ে ভাবিস না। যা, সবাই রেডি হয়ে আয়, ঘুরতে যাব আমরা। কিছুক্ষণ পর সবাই রেডি হয়ে ঘুরতে যায়। বাড়ি থেকে 20 মিনিট দূরে একটা পার্কের সাথে একটা নদী আছে, সেখানেই তারা যায়। পার্কে গিয়ে সবাই বসে আড্ডা দিতে থাকে। তখন একটা বাচ্চা মেয়ে এসে তাবাসসুমের হাতে একটা চিরকুট ধরাই দিয়ে চলে যায়। কি লেখা আছে রে সেখানে? তোকে আবার চিরকুট দিবে কে? ভাবা যায় বিষয়টা এত সহজ? ইয়েস, কি লেখা আছে? জোরে জোরে পড়বি কিন্তু। হুম, তাড়াতাড়ি পড়। কি লেখা আছে সেটা জানার খুব ইচ্ছে হচ্ছে, বুঝলি? আমি সবার দিকে তাকিয়ে আছি। ওরা যে আমাকে পড়তে বলতেছে, আমি কি পড়তে পারবো? সেটা ওরা ভুলেই গেছে। পরেক্ষণেই আমার তাকানো দেখে যুথি আমার হাত থেকে চিঠিটা ছিনিয়ে নেয়। ওহে বোবা রানী, তোমার সেই কান্নায় লেপ্টে যাওয়া চোখ, ভেজা আঁখি, সব কিছুকেই বড্ড ভালোবাসি। তোমার সকল রূপকেই আমি ভালোবাসি। তোমার ঠোঁটে লেগে থাকা হাসি যে আমাকে বারবার পাগল করে তোলে। তোমাকে দেখলেই আমার মনে ঘন্টা বাজে। ইস, তুমি যেন কোনো এক রাজ্যের পরী। কি বোবা রানী, তোমাকে আমি কেন ভালোবাসি? তুমি যে আমার হৃদয় চুরি করেছো রানী, অচেনা কেউ। ও মাই গড! চুন্নি চুন্নি, হাহা তাবু সোনা, শেষে কিনা তুই চুন্নি হয়ে গেলি? এটা তোরা মজা করে লিখে এমন ভাব নিচ্ছিস কেন আমার সাথে? একদম মজা নিবি না, নয়তো সব কয়টাকে মারতে শুরু করব। আমি নিজে টেক্সটে কথা বলি তোগোর সাথে, আর কোন বেড়ায় আমাকে এমন চিঠি দিবে শুনি?
কে বে তুই? এই যে আমাদের সাথে সবসময় টেক্সে কথা বলিস, তাও তো তোর কথায় আমরা প্রেমে পড়ে যাই, তোর মেসেজে আমরা বুঝে নেই তোর মনের ভাব। ইস, এই যে তুই যখন বললি কে চিঠি দিবে, তোর এই কথার মাঝে দুর্বলতা আছে। ইস, কে চিঠি দিল সেটা জানার জন্য যেন মনটা ব্যাকুল হয়ে উঠেছে রে। আরে, এটা আমরা লিখি নাই মজা করে, হয়তো সত্যি তোকে কেউ ভালোবাসে আর তাই লিখেছে। আহা, থাক, আর বেচারিটাকে এমন করে পচানো উচিত না। দেখ না মুখটা কেমন করে আছে। ওয়েট, ওই যে দেখ, রাহুল স্যার, অসভ্য একটা, সন্ধ্যার সময় অসভ্যের দেখা। ওয়েট, অপমান কাকে বলে? আজ মজা বোঝাবো। মোবাইল রাখ, আমি আজ এই ব্যাডাকে নদীতে ফেলে দিব সন্ধ্যার সময়। ব্যাডা হালাই আমায় চর মারছে না, এরে আমি আজকে কাক ভেজা করব। সাবধানে বোন। রাহুল একা একা এই দিকেই আসতেছিল, এমন সময় তাবাসসুম সুযোগ বুঝে রাহুলকে নদীতে ফেলে দেয়। হুট করেই এমন হওয়ায় রাহুলও ভয় পেয়ে যায়। পরে নিজেকে পানিতে আবিষ্কার করে চিল্লাতে শুরু করে। রাহুল সাঁতার না জানায় পানিতে হাবুডুবু খাচ্ছে। তাবাসসুম জোরে বলতে না পারায় মনে মনে বলতেছে, বেডা, আমাকে চর মারছিস না? এখন কেমন লাগে? তুই পানি খেয়ে পেট ফুলায় এইভাবে। আমি কি জিনিস তুই জানিস না ভালো করে। 1 বছর থেকে এমন চুপচাপ আছি, তাই ভাবিস না আমি দুর্বল। এখন নিজের চেষ্টায় একটু কথা বলতে পারি, বাট কথা আটকায় যায়, তাই কাউকে বলিনি। এখন খুব শীঘ্রই আমি সুস্থ হব। তারপর আমার এই অবস্থাটাকে যারা মজা করে হাসি ঠাট্টা করে উড়িয়ে দিয়েছে তাদেরকে আমি মজা বোঝাবো। তাবু দেখ, স্যার কিন্তু ডুবে যাচ্ছে আর মানুষ জড়ো হয়েছে, আমাদেরকে এইভাবে হাসা উচিত হচ্ছে না। শাহিন, রাজু, তোরা নাম প্লিজ, স্যারকে ওঠা। দেখ, স্যার হয়তো সাঁতার জানে না। শাহিন আর রাজু পানিতে লাফিয়ে পড়ে রাহুলকে ওঠায়। বেচারা পানি খেয়ে একদম অবশ হয়ে গেছে। তাবাসসুম কাউকে কিছু না বলে বাড়িতে দৌড় দেয়। শাহিন রাহুল স্যারকে কিছুক্ষণ ডাকাডাকি করার পর উঠে বসে, সবার দিকে একবার তাকায়। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? ভুল তোমরা নিজেরা করবা আর নিজেরাই মজা নিবা। এই যে কথায় আছে না, গ্রামের ছেলে মেয়ে এইসব ছাড়া আর কি পারে। উফ, বাবা মার ট্রান্সফার আর আমার জবের কারণে এখানে আসতে হলো। তোমাদের আমি দেখে নিব, আসি। একজন তো পালাইছে, তাকে তো আমি পরে দেখে নিব। হ্যাঁ নিয়েন। ভুল না করেও তাবাসসুম চড় খাইছে, ওকে আপনি চেনেন না ও কেমন, তাই তাবাসসুমের সাথে লাগতে যাবেন না। বড়লোকের দেমাগি মেয়ে এখন চুপ আছে, তার মানে এই না যে ওর মুখের কথা ফুটবে না। একসময় বোবার মুখে ফুল ঝরবে, দেখে নিয়েন, আসি। আজব। মম, এখানে আমি থাকবো না। তোমরা কি আর কোথাও জায়গা পাওনি? এখানে এসে বাসা ভাড়া নিতে হলো নাকি? বোবার রাজ্যে তুমি এসে বাস করতেছ, অসহ্য লাগছে আমার সবকিছু। দেখছো আমাকে পানিতে ফেলে দিয়ে কি করছে? রাহুল বাড়িতে এসেই জোরে জোরে চিল্লায় আর এইসব কথা বলে। পরে বুঝতে পারে বাসায় কেউ নাই, বিরক্ত হয়ে রুমে গিয়ে চেঞ্জ করে নেয়। ফোনটা পানিতে কোথাও হয়তো পড়ে গেছে, সেটার কারণে মাথায় রাগ চড়ে উঠেছে। রাহুল নিজেকে অনেকটা শান্ত করার চেষ্টা করে বিছানায় গা এলিয়ে দেয়। এদিকে আহা, কি যে শান্তি লাগতেছে ওই বজ্জাত বেটাকে পানিতে চুবিয়েছি। তবে আশা করি খুব তাড়াতাড়ি কথা বলতে পারবো, এবার আর কারোর সাথে রেগে কথা বলা হবে না। আল্লাহ সুস্থ করতেছে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। বাট যারা আমার এই অবস্থায় মজা নিচ্ছে তাদের মজা আমি নিব। এই মেয়ে, তুই আমাদের রেখে পালিয়ে আসছিস কেন? হায়, তোর জন্য আমাদের কত কথা শুনতে হয়েছে জানিস, আর তুই মাঝে মাঝে বিড়বিড় করতেছিস নাকি? এই, তুই কথা বলতে পারতেছিস? কি হাত পানছে কেন বল? কি? ও, ফোন নিবি? ওয়েট কর, ধর, এনে লেখ ফাস্ট। তোরা কি পাগল হলি? এই যে এখনো টেক্সে লিখতেছি, কথা বলবো কিভাবে? তাছাড়া এমনি নিজের মাঝে বিড়বিড় করতেছি, ভালো লাগছে না। রাত হয়ে গেছে, সবাই বাসায় যা। এখানে আসছিস কেন? ঘুমাবো আমি, মাথা ব্যথা করতেছে।
আচ্ছা থাক, কাল কলেজে এসেছি, টাটা। এই ডায়েরি, সে কেমন আছে আমাকে ছেড়ে? আজকে তার কথা বড্ড বেশি মনে পড়তেছে। সে যে প্রথম ভালোবাসা, তার সাথে করা দুষ্টামিগুলোকে আজও বড্ড বেশি মিস করি জানিস। হুট করে কিভাবে সে আমার কাছ থেকে হারিয়ে গেল দেখ। মাঝে মাঝে মনে হয় সে বেঁচে আছে, আমার কাছে আবারও ফিরে আসবে। হো হে, কি করলে বলো পাইব তোমারে, রাখিব আমি নয়নেরও জলে। ওই তোমার মাঝে কি এমন আছে যা আমাকে পাগল করে তোলে? তোমার পাগলামিগুলো বড্ড ভালোবাসি আমি। একটা কথা খুব জানতে ইচ্ছে করে, তুমি কি জন্ম থেকেই বোবা, নাকি মাঝে মাঝে মনে হয় তোমার মাঝে কোনো কষ্ট লুকিয়ে আছে? কি সেটা জানতে গেলে ধরা পাবে তো, যার কারণে আজও তোমার মাঝে যাই না আমি, অচেনা সেই লোক। রাত পেরিয়ে সকাল হয়, সবাই কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কলেজে রাহুল আর তাবাসসুমের দেখা হলেও কেউ কোনো কথা বলে না। ক্লাস শেষে মাঠে বসে আড্ডা দিচ্ছে সবাই। এমন সময় হুট করে তাবাসসুম চিল্লিয়ে ওঠে, তিহান, তিহান, তিহান। রাজু জুথি দেখে তিহান, আমার তিহান, ওই দেখ না, তিহান কই যাচ্ছে, প্লিজ ওকে থামতে বল না, তিহান। তাবাসসুম বলে ওঠে। তাবাসসুম সবাইকে ডাকতে থাকে, কিন্তু কেউ কথা না বলে অবাক হয়ে তাবাসসুমের দিকে তাকিয়ে আছে। তাবাসসুম একাধারে তিহানকে ডাকতে থাকে, কোনো রেসপন্স না পেয়ে নিজে দৌড়ে তিহানের কাছে যায়। তিহান, তুমি কই ছিলে এতদিন তিহান? হঠাৎ তিহানকেও জড়িয়ে ধরায় কিছুটা ভড়কে যায়। পরেক্ষণে কণ্ঠে শোনে, অনেকটা ভয় পেয়ে যায় তিহান। পাশে রাহুল অবাক চোখে দুজনের দিকে তাকিয়ে আছে। কলেজের অনেকেই তাবাসসুমের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। বোবা মেয়েটা আজকে কথা বলতে পারছে। তাবাসসুম, তুমি? হুম হুম, কই ছিলে তুমি এতদিন তিহান? আমার ভাবছিলাম তুমি মারা গেছো। হ্যাঁ তিহান, আই মিস ইউ তিহান। তোমাকে সেদিন কত খুঁজেছি আমরা জানো। এত রাগ কেন তোমার? সেখানে একটা কাটা লাশ পেয়ে আমরা সবাই ভেবে নিয়েছিলাম যে তুমি মারা গেছো। কোথায় ছিলে তুমি এতদিন তিহান? আই লাভ। এখানে অনেকে আছে, চলো অন্য কোথাও কথা বলি। দেখো সবাই কিভাবে তাকিয়ে আছে, কোথাও বসে কথা বলি প্লিজ, তিহান বলে উঠল। তিহান, তুই তাবাসসুমকে চিনিস? আর তাবাসসুম, তুমি কথা বলতে পারো? তিহান, তুই কিভাবে চিনিস ওকে? এর আগে তো কখনো বলিস নাই আমাকে। তুই বাসায় যা, আমি পরে তোকে সবকিছু খুলে বলবো। তাবাসসুম, চলো বাহিরে যাই। ওই যে দেখো, তোমার সব ফ্রেন্ডরা কান্না করতেছে, তুমি ওদের কাছে যাও, আমি আসতেছি। না না, আমি কোথাও যাব না। তুমি আবারও আমাকে ছেড়ে চলে যাবে আমি জানি। আমি কোথাও যাব না তিহান, প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ। তোমাকে আমি ছেড়ে দিব না, আমিও তোমার সাথে যাব প্লিজ। এসব কি করছো তাবাসসুম? আর তিহান, তুই বাসায় যা বললাম তো রাহুল, পরে কথা বলবো তোর সাথে আমি, একবারে চলে আসছি, সমস্যা নাই। তাবাসসুম, ছাড়ো, সবার সামনে এইভাবে জড়িয়ে ধরে আসো কেন? চলো বাহিরে কোথাও গিয়ে বসি, কথা বলি। আচ্ছা। রাহুল নিজের মাঝে বিড়বিড় করতে করতে বাসায় চলে যায়। শাহিন, জুথি, রাজু দৌড়ে এসে তাবাসসুমের কাছে এসে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এতক্ষণে তাবাসসুমের হুঁশ আসে, সে কথা বলতে পারছে। এখন আর কোনো সমস্যা হচ্ছে না। তিহানকে জড়িয়ে ধরে কোলাকুলি করে শাহিন আর রাজু বাহিরে এসে তারা একটা নিরিবিলি জায়গায় বসে পড়ে। তিহান কি বলবে সেটা নিজের মাঝে ঠিক করে নেয়। তার মনে ছিল না যে তাবাসসুম আর তার বাসা একই এলাকায়। এতদিন কই ছিলে তুমি তিহান? আজ হঠাৎ কোথা থেকে আসলে তুমি? আর তোমাকে দেখে তো অসুস্থও মনে হচ্ছে না। তাহলে সেদিন তুমি বেঁচে ফিরলে বা কিভাবে? তিহান, সত্যি করে বলো না, কোথায় ছিলে এতদিন? আমরা সবাই তো ভেবেছিলাম তুমি মারা গেছো তিহান। আর আজ হুট করে কোথা থেকে বের হয়ে আসলে তুমি? আসলে সরি সোনা, আমি দেশের বাহিরে যেতে চাইছিলাম, তুমি রাজি ছিল না। আর সেদিন ঝগড়া হওয়ার কারণে রাগ উঠেছিল প্রচুর,
তাই আমি ইচ্ছে করে সেদিন নাটক করেছিলাম মরার। তারপর বিদেশে চলে যাই। আর এতদিন যোগাযোগ রাখিনি, কারণ আমি জানতাম তুমি আমার জন্য অপেক্ষা করবে। তাই যোগাযোগ রাখার প্রয়োজন মনে করিনি। এই যে দেখো, হঠাৎ সারপ্রাইজ দিলাম। তুমি এমন কেন তিহান? জানো কত কষ্ট হয়েছে তোমার জন্য? তুমি তো জানো কতটা ভালোবাসি আমি তোমাকে। কি এমন প্রয়োজন ছিল তোমার যে এইভাবে ধোঁকা দিয়ে চলে গিয়েছিলে? চলো, আজকেই বিয়ে করব, নয়তো আবারও হারিয়ে ফেলবো আমি তোমাকে। বিয়ে? আর ইউ ক্রেজি তাবাসসুম? কেন, কি সমস্যা তোমার? এমন রিয়াক্ট করতেছো কেন? সরি, মাত্রই জব নিলাম, এখনই বিয়ে করব না? আচ্ছা, আজ আসি। একটু আগে বাসায় আসছি। বাবা মার সাথেও এখনো দেখা হয়নি। রাতে কথা হবে। নাম্বার আছে তো? বাই সোনা। অদ্ভুত তিহান, এমন বদলে গেলে কেন? আমার তো মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। যাক, তিহানকে ফিরে পাইছি, আর কি লাগে। আল্লাহ আমার কথা রেখেছে, আমার তিহানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। সবাই মজা করতে করতে বাসায় চলে যায়। এইদিকে তিহান বাসায় এসে নিজের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিয়েই ভাবতে থাকে, ওয়াও, তাবাসসুম আগের থেকেও কত সুন্দর হয়েছে। ও তো কিছুই জানে না। তাছাড়া সিনহা তো আসে নাই, ও আরো 1 বছর পরে আসবে। তাছাড়া তাবাসসুম আমাকে এখনো আগের মতোই ভালোবাসে। ওর সাথে এখনো আবারও রিলেশনশিপে যাওয়াই যায়, মজা তো নেওয়াই যায়। আহা, কি যে শান্তি। কিরে, ফোন ধরতে এত সময় লাগে নাকি তোর? কি করিস, কই আছিস? আমি তোর বাসার সামনে, বাইরে হাই, গল্প করব, কথা আছে তোর সাথে। রাহুল তিহানকে বলে উঠল কথাগুলো ফোন দিয়ে। ওয়েট, এ আবার কি বলবে? তাবাসসুমের ব্যাপারে একে কিছু বলা যাবে না। ওফ, সব কিছু যে কিভাবে ম্যানেজ করব বুঝতেই পারতেছি না। এই শালা, তোর আসতে এত সময় লাগে? ওই, তুই তাবাসসুমকে কিভাবে চিনিস? এর আগে পরিচয় ছিল নাকি? আর দেখ, ও তো কথা বলতে পারতো না, আজ তোকে দেখে ও কথা বলল। ব্যাপার কি? আরে চিনি আর কি, অনেকদিন পর দেখলো, তাই তো আর কি। আর কি বলিস, কথা বলতে পারবে না কেন? ও তো কথা বলতে পারে আগে থেকে। দূর না। আচ্ছা, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তুই মারা গেছিস, এসবের মানে কি? হ্যাঁ, প্লিজ বলতো, তোর সাথে তাবাসসুমের কি সম্পর্ক? তুই বিবাহিত, এটা ভুলে যাস না। কি সব বলিস? হ্যাঁ, কি আবার সম্পর্ক থাকবে? তেমন কিছু না, বাদ দে। চল, অনেক দিন পর আসলাম, আড্ডা দেই আমরা একটু, ঠিক আছে? সব ফ্রেন্ডরা আজকে মজা করব। তুই না আরো 1 বছর পর আসবি? তাহলে আর হুট করে এমন আবার কলেজের টিচার হয়ে আসলি যে? সিনহা এখন আসবে না, আর বাবা মা আসতে বলতেছিল, তাই আসলাম। বাবা কলেজের প্রফেসর, তাই বাবা বলল কলেজের জব করতে। কি কি আর করার। বুঝলাম, চল। আব্বু আম্মু, মা, তুই কথা বলতে পারতেছিস? তাবাসসুমের আব্বু, কই তুমি? দেখো, তোমার মেয়ে আমার কথা বলতে পারতেছে। আমার মা আবারও কথা বলতে পারতেছে। আল্লাহ, তোমার কাছে হাজারো হাজারো শুক্রিয়া, তুমি আমার মেয়েটাকে সুস্থ করে তুলেছো। আম্মু, কান্না করতেছো কেন? এটা তো খুশির খবর, তাই না? আর আব্বু তো অফিসে, হে, আব্বুর সাথে দেখা করে আসছি। আব্বুকে ডাকলে পাবা না। আম্মু শোনা, তিহান বেঁচে আছে। মানে? আল্লাহ কি ভালো করে দিল, আবার দেখি মাথায় সমস্যা দেখা দিছে রে। হুম, আম্মু সত্যি বলছি, কলেজে দেখা হয়েছিল ওর সাথে। ও নাকি দেশের বাহিরে গিয়েছিল আম্মু। সেদিন সব নাকি ওর সাজানো নাটক ছিল আম্মু। কি বলিস? কিন্তু এসবের মানে কি? আশা করব তুই আর তার সাথে যোগাযোগ রাখবি না। যে তোর বিপদে পাশে থাকে না, যার জন্য তুই অসুস্থ হয়ে পড়েছিস, তার সাথে আর কথা বলার কোনো দরকারই নেই। আম্মু, তিহানকে তো আমি কত ভালোবাসি, তুমি নিজেও জানো না। এসব বলা বন্ধ করো না মা। খাইয়ে দাও, ক্ষুধা লাগছে। আচ্ছা, খেতে বস, আমি দিচ্ছি খাবার। মা, তুই একটু তিহানের খোঁজ নিয়ে দেখিস। এভাবে ছেড়ে যাওয়া, আবারও আসা, সব কিছু যেন অদ্ভুত লাগছে আমার কাছে। হুম। প্রিয় ডায়েরি, জানিস, আজ আমি অনেক খুশি। তিহান আবারও আমার জীবনে ফিরে আসছে।
ওকে যে বড্ড বেশি ভালোবাসি আমি। আমার প্রথম ভালোবাসা সে। আমার প্রতিটা আবেগ অনুভূতি যে তাকে ঘিরে। দেখ, আজ মন খুলে হাসতে পারছি, মন খুলে কান্না করতে পারছি। ভালোবাসি আমি তিহানকে। হ্যালো। ওই, তোমার এত সময় লাগে ফোন ধরতে? কই ছিলে এতক্ষণ? এত ব্যস্ত তুমি নাকি? হ্যাঁ, তুমি কেমন জানি বদলে গেছো সোনা। আগের মতো আর ভালোবাসো না আমাকে। এই, কি সব বলো? হ্যাঁ, আরে আসলাম, বাবা মা ফ্রেন্ড সবার সাথে আড্ডা দিলাম, তাই সময় পাইনি। রাগ করো না প্লিজ। আব্বু আম্মু কেমন আছে? সবাই ভালো আছে। আম্মুকে এসে বললাম তোমার কথা। আচ্ছা, সেই দিন কি হয়েছিল বলো তো? আর ওই লাশটা কার ছিল? সেসব বাদ দাও তো। কি করো, খেয়েছো? আর হ্যাঁ, ওয়েট, শুনতেছি তুমি নাকি কথা বলতে পারতে না। হুম সেদিন অতিরিক্ত চিল্লানোর কারণে গলার হাড় ভেঙে গিয়েছিল, আর আমার ইচ্ছে শক্তি না থাকার কারণে কথা বলতে পারছিলাম না। কাল হুট করেই তোমাকে দেখে পুনরায় কণ্ঠের সুর ফিরে আসছে। তাবাস্সুম আর তিহান এইভাবে কিছুক্ষণ কথা বলতে থাকে। একসময় কথা বলা শেষ করে সবাই সবার মতো ঘুমিয়ে পড়ে। চলেন, তিহান আর তাবাস্সুমের পরিচয় কিভাবে, সেখান থেকে একটু ঘুরে আসা যাক। অতীত। ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না, যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না। টুনি যাইব স্কুলে, টুনি বারান্দায় আইব, টুনিরে নিয়া। তিহান গানটা গাচ্ছে ঠাস ঠাস করে। ওই বিয়াদব পোলা, মাইয়া মানুষ দেখলেই তোকে চুলকানো ওঠে, তাই না? হুম তোর বাসায় মা বোন নাই নাকি? আমাকে ইঙ্গিত করে গান বলিস কোন সাহসে? তাবাসসুম বলে ওঠে তিহানকে। আহা, কি মিষ্টি চড় গো! আর বোবা রানী, আমার মা বোন সবাই আছে, এটা শুধু বউ ছাড়া। মাশাল্লাহ। কি? কি কিছু না। এই স্যারামরা, গান বলো কেন আমাকে দেখে? মেয়ে মানুষ দেখলেই। হুস, গান তোমাকে দেখে বলি নাই। আর চড় মারছো কোন সাহসে? হ্যাঁ, তোমার খাই নাকি পড়ি? নিজেকে কি নায়িকা ভালো যে তোমার জন্য আমি গান গাইবো? ভাগ এখান থেকে। তাবাসসুম তিহানকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। তিহান জোরে জোরে হাসতে থাকে। সে মূলত তাবাসসুমের উদ্দেশ্যেই গান বলছিল। উফ, কি যে রাগী মেয়ে! এই মেয়েকে পটাবো কিভাবে? কতদিন থেকে ফলো করতেছি, তাও পাত্তা পাচ্ছি না আমি। ইস, মেয়ে মার যাওগা, এত কিউট কেন? দেখলি তোরা ছেলেটা কতটা বেহায়া? প্রায় দেখি এরকম ফলো করে আমাকে। তোরা তো জানিসই, আজকে দেখলি চড় খেয়ে ও স্বীকারও করে না। তাবাসসুমের কথা শুনে সব ফ্রেন্ডরা হেসে ওঠে। কয়দিন থেকেই ছেলেটা তাবাসসুমের পেছনে পড়ে আছে। তাবাসসুমের মুখটা প্যাঁচার মতো করে বলে, হাসিস না তোরা, ছেলেটা অনেক কিউট দেখ। আমি তো সেই প্রথম দিনই ক্রাশ খেয়ে গেছি। একটা ব্যবস্থা কর তোরা, কয়দিন পর এসএসসি এক্সাম দিব, আর একটা বিয়ে ফোন আয়। সবাই একসাথে হই বলে ওঠে। তাবাসসুম রেগে একা একা বাসায় চলে যায়। সময় যেতে থাকে। এইভাবে 1 মাস তাবাসসুমের পেছনে ঘোরে তিহান। একদিন বিকালে যখন তাবাসসুম আর তার সব ফ্রেন্ডরা মিলে স্কুলের পাশে একটা ক্যান্টিনে আসে, সেখানেই বসে আড্ডা দিচ্ছিল। খাবার অর্ডার দেওয়ায় একজন খাবার এনে দিয়ে যায়। তখন প্লেটে একটা কাগজ দেখতে পায়। কি এটা? মনে হয় চিঠি। ওয়েট ওয়েট, দেখতে হয় তো, বাট কে দিল এটা? সবাই তাবাসসুমের মুখের দিকে তাকায়। কি আছে সেটা জানার জন্য সবার আগ্রহের শেষ নেই। তাবাসসুম চিঠিটা খুলে দেখে। মাই ডিয়ার ক্রাশ, প্রথম দেখাই খেয়েছিলাম বাস। তুমি যে একটা কাঁচা লঙ্কা তা বুঝি নাই আগে। একটা কাঁচা লঙ্কার প্রেমে পড়েছি, আমার সর্বনাশ। এই যে বোবা রানী, তুমি কি বোবা রানী? প্রয়োজন ছাড়া কথা বলো না কেন? এত দেমাগ ভালো না বুঝলে কাঁচা লঙ্কা। এই এখানে নাম্বার আছে, ফোন দিবা বাসায় গিয়ে, জমিয়ে প্রেম করব। লাভ ইউ বাই টুনটুনি। হোয়াট? এটা কে দিল রে? কোন কুত্তার বা? আমাকে এইভাবে দেমাগি মেয়ে বলে, কাঁচা লঙ্কা বলে, আবার প্রেমও করতে চায়? সে তো জীবনেও বউ পাবি না রে, তুই দেখে নিস। দূর, থাকবো না আমি আর এখানে। ওই চল, কিছু খাবো না, বাসায় চল। তাবাসসুম রেগে চলে যায়। খাবার এসে যাওয়ার বাকিরা খাবার খেয়ে তারপর বাসায় যায়। রাতে তাবাসসুম যখন বই নিয়ে পড়তেছিল,
তখন ফোনটা বেজে ওঠে, দেখে রং নাম্বার, সেজন্য কেটে দেয়। বারবার ফোন আসছে, ফোনটা রিসিভ করে। কে? বাবা। এ তো দেখি রাগী বোম্বে ঝাল একেবারে, কথায় এত তেজ কেন? কি করতেছো বোবারানি? ও, আপনি তাহলে? নাম্বার কোথায় পেয়েছেন? আর আপনি এমন পিছে পড়ে আছেন কেন? হ্যাঁ, নাম্বার কে দিছে আপনাকে? আর কে আপনি? আমার পেছনে এত ঘোরেন কেন? পাত্তা না পেয়েও এমন পেছনে লেগে আছেন কেন? এসব ভালো লাগে না আমার। আমি অন্য কাউকে ভালোবাসি। আমি তিহান ম্যাম, রেস্টুরেন্টের বজ্জাত না। তুমি যাকে পছন্দ করো আমি সেই। উইল ইউ ম্যারি মি? তিহান? মানে ওই স্কুলে যাওয়া আসার সময় যে বিরক্ত করে সেই ছেলেটা? উফ, কি জ্বালায় পড়লাম আমি। নাম্বার কই পাইছেন আপনি? বললেন না কিন্তু। এটা পরে বলা হবে একদিন। তেজ দেখাও কেন? এইভাবে তাদের মাঝে কিছুক্ষণ কথা চলতে থাকে। ফেসবুক আদান প্রদান, বন্ধুত্ব, তারপর রিলেশনে জড়ায় দুইজন। তিহান ও তাবাসসুমকে ভালোবাসে। তাবাসসুমও পাগলের মতো ভালোবাসে তিহানকে। ওদের রিলেশনের 1 বছর হওয়ার পর। সোনারে কই আসো? দেখা করতে পারবা? হ্যাঁ পারবো, কেন? কই আসবো বলো? তোমার সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ শোনো, একা আসবা? ফ্রেন্ডদেরকে নিয়ে এসো না আজ। ওকে। ওরা দুজন পার্কের নিরিবিলি একটা জায়গায় বসেছে। তিহান আসার সময় ফুল নিয়ে আসছিল, সেটা নিয়েই তাবাসসুম নাড়াচাড়া করছিল। আজ দেশের বাহিরে যেতে চাচ্ছি সোনা। বাহির থেকে 1 বছর থেকে আসি। বাহিরের দেশে ঘোরার খুব শখ আমার। তাছাড়া আব্বু আম্মুও চাইছে, দেখতেছি। না, কোথাও যাবে না তুমি। যাবে না মানে যাবে না ব্যাস। আমি বাসায় তোমার কথা বলেছি, সবাইকে বলেছি। আমাকে বলেছে যে এক্সামের পর আমাদের বিয়ে দিবে। দরকার হলে আমাদের অফিসে তুমি জব করবা, তাও তোমাকে বাহিরে আমি যেতে দিব না। তোমাদের অফিসে মানে? হুস, আমার তো মনে ছিল না। তিহান তো জানে আমি নিম্ন ফ্যামিলির মেয়ে। আমার ফ্রেন্ডরা বলে তিহান নাকি গরিবকে পছন্দ করে না, তাই তো মিথ্যা বলে রিলেশনশিপে আসি। আরে না মানে, আব্বু যে অফিসে চাকরি করে না, সেখানে। আব্বু বলে তোমাকে জব নিয়ে দিবে, সমস্যা নেই তো। জব পাওয়া কোনো ব্যাপার হলো? আমার আব্বু নিজেই কলেজের প্রফেসর। বাট আমি বাহিরে যাব, বাহিরের দেশে স্বাদ গ্রহণ করব। যাইতে দিব না। গেলেও বিয়ে করে রেখে তারপর যাবা, এত কিছু আমি জানি না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তিহান প্লিজ বোঝার চেষ্টা করো। তাবাসসুম আর তিহান কথা বলে হাঁটতে হাঁটতে, পার্কের এই দিক থেকে ওই দিকে ঘুরতেছে। তখন হুট করে তাবাসসুম পড়ে যায়। তিহান চিল্লিয়ে ওঠে, তোমাকে বারবার বলা হয়েছে সাবধানে হাঁটবা, দেখো কিভাবে পড়ে গেলে। ইস, হাতের চামড়াটা উঠে গেছে। এই মেয়েকে নিয়ে আমি কিভাবে জীবন পার করব? সামান্যই কেটে গেছে। এটা নিয়ে এমন সিরিয়াস হওয়ার কিছুই নেই তিহান। আর এত ভালোবাসা কি আর থাকবে তো? নাকি একদিনে ফাঁকি দিয়ে চলে যাবা, কোনটা? বাজে কথা একদমই বলবা না। তোমাকে ভালোবাসি, ছেড়ে যাওয়ার জন্য তো আর না। 1 বছরের রিলেশন, কখনো তোমার সাথে মিসবিহেভ করেছি আমি, বলতে পারবা? না, আমার সোনাটা যে আমাকে অনেক ভালোবাসে। হুম, যে ইন্টার পাস করবে। আর কবে যে বিয়ে করব, বিয়ের পর হালি হালি বাচ্চা নিয়ে তোমার ঘাড়ে চাপিয়ে দিব। আহ, বলে কি? দেখা যাবে ম্যাডাম কয়টা বাচ্চা নিতে পারেন আপনি। চলেন, সন্ধ্যা লেগে আসতেছে, বাসায় যাওয়া যাক। যে যার বাসায় যায়। বাসায় গিয়ে তাবাসসুম তার ফ্রেন্ডদের সাথে এইসব বিষয় নিয়ে মজা করে। এইদিকে তিহান বাসায় গিয়ে মাত্র প্রবেশ করেছে, তখন তিহানের বাবা তিহানকে নিজের কাছে ডেকে বসতে বলে। তিহান, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বাবা, বলো। আমার এক বন্ধুর মেয়ে আছে। আমার বন্ধু চাচ্ছে তোমার সাথে তার বিয়ে দিবে। তারা সকলেই দেশের বাহিরে থাকে। এই যে মেয়ের ছবি। সব সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবা। সময় নাও, 7 দিন সময় দিলাম তোমাকে আমি। এখানে নাম্বারও আছে, মেয়েটার সাথে কথা বলে নিতে পারো। আচ্ছা বাবা, আমি দেখি আগে কি করা যায়। দেখো, ওদের নিজেদের বিজনেস আছে দেশের বাহিরে। ওরা চাচ্ছে বিয়ের পর 1 বছর তুমি ওখানে থেকে একটু বিজনেসটাকে সামলে দিবে। ওদের ছেলে আছে, ছোট, এসব কিছু বোঝে না। আমি পরে জানাবো তোমাকে বাবা। হুম, যাও। উফ, একদিকে তাবাসসুম আর একদিকে বিয়ে, কোনটা করব? ওয়েট,
মেয়েটা তো বাহ, বেশ সুন্দর আছে তো। বিয়ে করলে দেশের বাইরেও যাওয়া হবে। টাকা, বিজনেস, কোনটা বেছে নিব? আচ্ছা, আগে মেয়েটার সাথে কথা বলি। ওয়েট। তিহান নিজে ফোন বের করে সিনহার নাম্বারে ফোন দেয়। সিনহা যেন এই ফোনের অপেক্ষায় ছিল। সে তো আগেই তিহানকে দেখেছিল। তার ভালো লাগার কারণে নিজের বাবার কাছেই সবটা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো। আপনি কেমন আছেন? আর তুমি করে বললেই খুশি হব। এসব আপনি আমার ভালো লাগে না। আপনার বাবা নিশ্চয়ই বলেছে বিয়ের কথা? হ্যাঁ, দেখা করতে চাই আগে, আমি তারপর সব ভেবে দেখব। দেখা করতে পারবা? হুম, রাতে দেখা করি, সমস্যা নাই। আমরা এখন বাংলাদেশে আসছি, বেশি দিন তো আর থাকবো না। কোথায় দেখা করব বলো? এখানে। সময় মতো চলে আসবা, ঠিক আছে? চিন্তা করেন না, আপনার আগেই আমি পৌঁছে যাব। তাহলে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। রাত 10টার সময় তিহান একটা রেস্টুরেন্টের কাছে এসে আশেপাশে তাকায়। ভেতরে গিয়ে দেখে এক কর্নারে সিনহা বসে আছে। সিনহাকে দেখে তিহান অনেকটা ক্রাশ খেয়ে যায়। ও মাই গড, এত কিউট মেয়েও হয় নাকি! উফ, বিদেশ থেকে এদের সব কিছুতেই নতুন নতুন ছোঁয়া। উফ, কি করা যায় বুঝতেছি না। দেখা যাক কি হয়, আগে কথা বলে দেখি। আরে তিহান সাহেব যে, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আসতে কোনো সমস্যা হয়নি তো? কি অবস্থা আপনার, কেমন আছেন? হুম, ভালো। কি খাবেন বলেন, অর্ডার দেই? আরে আগে বসেন, গল্প করি, তারপর গল্পের মাঝে কিছু অর্ডার করে দেওয়া যাবে। তা কি চাচ্ছেন আপনি এখন বলেন? তিহান আর সিনহা নিজেদের মাঝে এইসব বিষয় নিয়ে অনেকটাই গল্প করে সময় পার করে দেয়। তিহান সিনহান কথাই মাঝে হারিয়ে যায়। দেখতে সুন্দর, বড়লোকের মেয়ে, স্টাইলিশ, সব দিক দিয়ে পারফেক্ট মনে হয় তার কাছে। রাত 12টা। তিহান, কতবার ফোন করছি তোমার কাছে, একটা বারো ফোনটা চেক করতে পারো না নাকি? আর আধা ঘন্টা আগে ফোন দিচ্ছিলাম, ব্যস্ত দেখায় কেন? কার সাথে এত কথা বলতেছিলে তুমি রাতে? কই, কারোর সাথে না তো। এত রাতে ফোন দিচ্ছ কেন? সকালে তো কথা বলতেই পারতে। আমার ঘুম ধরেছে, ঘুমাবো, সকালে কথা হবে, বাই। আজব তো, মাথা গরম হবে না কার? তার জন্য এতক্ষণ থেকে আমি ওয়েট করছি, আর সে এখন বলে কথা বলতে পারবে না। অদ্ভুত, হুট করে এমন হয়ে গেল কেন? সেদিনের পর 5 দিন পেরিয়ে যায়। এদিকে তিহান সিনহার প্রতি দুর্বল। সারাদিন রাত সিনহার সাথে কথা বলে, ঘুরতে যাওয়া, গিফট নেওয়া, এসব নিয়ে ব্যস্ত। তাবাস্সুমের সাথে তেমন কথাও বলে না, সময়ও দেয় না। তিহান বাসায় বসে বলে সে বিয়ে করতে রাজি। তিহান ওইদিকে বিয়েও করে নেয়। কালকে তারা দেশের বাইরে চলে যাবে, ঠিকঠাক করে রাখে। ওহ, তাবাস্সুমকে কিভাবে বোঝাবে এটা? কিছু তো একটা করতেই হবে আমাকে। হ্যাঁ, ওর সাথে একটা নাটক করলে কেমন হয়? আহা, তাবাস্সুম, তোমাকে সত্যি হয়তো ভালোবাসতাম, না হয়তো তোমার থেকে ভালো কাউকে তখন পাইছিলাম না, হয়তো সেজন্যই। যাক, আজকে একটু কিছু একটা করে সব শেষ করতে হবে। ওহ, বিকাল হয়ে গেল। তিহান নাকি আজ দেখা করবে, ও ফোনটাই তো রিসিভ করতেছে না। হ্যালো, এই, তোমার ফোন রিসিভ করতে এত সময় লাগে নাকি? হ্যাঁ, কখন আসবা? আমি তো রেল লাইনের কাছে এসে বসে আছি। পিছনে তাকাও। ওই, এত সময় লাগে নাকি তোমার? হ্যাঁ, কি হয়েছে? কয়দিন তো ঠিক মতো কথাও বলো না, আর আজ দেখা করতে চাও, ব্যাপার কি? এত কৈফিয়ত দিতে আর ভালো লাগে না আমার। সব সময় এটা নয়তো ওটা নিয়ে কথা ধরতেই থাকো তুমি। সবসময় মানুষের মন মেজাজ ভালো থাকে না, সেটা তোমাকে বুঝতে হবে তাবাসসুম। আর আমি দেশের বাইরে যেতে চাই। এমন রিয়াক্ট করতেছো কেন তিহান? আর এভাবে কথা বলছো কেন? আচ্ছা যাও, সমস্যা নাই, বাট বিয়ে করে রেখে যাও। আমিও তোমাকে আর বাধা দিব না। না, বিয়ে করে রাখতে পারবো না, এসেই বিয়ে করব, এটা নিয়ে কথা বলতে চাই না আমি। আচ্ছা আচ্ছা, কুল তিহান, এই ট্রেন আসতেছে, তুমি পরে যাবা, সরে আসো। প্লিজ সরে আসো তিহান, তোমার যা মন চায় তাই করো, আমার সমস্যা নেই। না, আমি নিজের একটা সমস্যা, তাই না? আমি তোমার কাছে বিরক্তিকর একটা মানুষ। আমি আর বেঁচে থাকতেও চাই না। ভালো থেকো, আর আমাকে ভুলে যেও। বিদায়।
তিহান দেখো, বাড়াবাড়ি করতেছো কিন্তু তুমি। আচ্ছা, সেই কৈফিয়তটা আমি নিলাম না। নাও। এখন বলো, রাত 12টা সকাল 6টা, এমন সময় তোমাকে ব্যস্ত দেখায় কেন? তুমি কি বলবা এটার কথা বলার কারণটা কি? মানে তুমি এখন আমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছো? ওয়াও, খুব সুন্দর। ভালো তো তাবাসসুম, খুব ভালো। এই তোমার ভালোবাসা যে তুমি সন্দেহ করা শুরু করেছো? তিহান, আমি সন্দেহ করি নাই তোমাকে, যা সত্যি তাই বলেছি। তোমাকে তো বলিনি, অন্য কিছুই তো না, তাই না? জাস্ট এটা বললাম। তুমি এত সময় এত রাতে কার সাথে কথা বলো? কেন, ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি না নাকি আমি? হ্যাঁ বলো। তুমি দিন দিন একটু বেশি বাড়াবাড়ি করতেছো না তিহান? তিহান, সব কিছুর লিমিট থাকা চাই। আমারও কিন্তু এবার রাগ উঠতেছে। তুমি নিজে খুব ভালো করেই জানো কতটা ভালোবাসি আমি তোমাকে। আর তোমার কেয়ারগুলো, ভালোবাসা সব কোথায় গেল? এখন কি তোমাকে আমি ভালোবাসি না? নাকি তুমি বলো তো, বলো। 2 দিন থেকে ফোন রিসিভ করো নাই তুমি। কালকে ফোন করছিলাম, ব্যস্ত দেখায় সব সময়। তার মানে ব্লক করে রাখছিলা? এখন বলো, 2 দিন কি করছো? আমি নাকি কৈফিয়ত চাচ্ছি? এখন এটার জবাব দাও। ওকে ওকে, বুঝলাম। তুমি আমাকে সন্দেহ করতেছো। এত ভালোবাসার পরেও যখন আমার প্রতি বিশ্বাস নাই তোমার, তাহলে আজকে তোমার চোখের সামনে এই ট্রেনের নিচে পড়ে নিজেকে শেষ করব আমি। ভালো থেকো, বিদায়। তিহান। 1 মিনিট দূরত্বে গাড়ির সামনে থাকার সময় তিহান রাস্তায় নেমে পড়ে। তাবাসসুমের যখন জ্ঞান ফেরে তখন একটা কাটা লাশ দেখতে পায়। সবাই ভেবে নিয়েছিল তিহান মারা গেছে। সেদিন অতিরিক্ত কান্না আর চিল্লানো তাবাসসুম 1 থেকে 2 মাস কারোর সাথে কথা না বলায় নিজের কথা বলার শক্তিটাই হারিয়ে ফেলেছিল। সময় যেতে থাকে, এইচএসসির এক্সাম দিয়ে অনার্সে ভর্তি হলো সবাই। তিহানের বাসার ঠিকানা না জানায় কখনো খোঁজ নিতে পারে নাই। কিন্তু তাবাসসুমের পরিবারের সবাই তিহান আর তাবাসসুমের রিলেশনশিপের কথা জানতো। ফোনের শব্দে অতীত থেকে বেরিয়ে আসে তাবাসসুম, মুচকি একটা হাসি দেয় সে। অতীত কত মজা করেছে। আর তিহান, সেদিন কিভাবে তিহান বেঁচে ফিরল সেটাও তো বলতেছে না কেন? আচ্ছা, ওর ওটা সাজানো নাটক হলে ওই লাশটা কার ছিল? উফ, সব মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। আর ফোন কে করেছে দেখি তো। গুড মর্নিং সোনা। কি ম্যাডাম, ঘুমিয়ে আছো? সকাল হয়ে গেছে, কলেজে আসবে না? তোমাদের কলেজে তো কেমিস্ট্রি বিভাগের টিচার হয়ে যাচ্ছি। গুড মর্নিং। এত সকালে কেউ ফোন দেয় নাকি? কি বললা? আমাদের কলেজের? বাহ, ভালোই তো। কেমিস্ট্রি আমারও আছে। হিহি, তোমার ক্লাস করা হবে, মজা হবে। কি করতেছো? কই আছো? ওঠো, দেখা করব, তারপর তুমি ক্লাস করবা, ওকে? এখন 8টা বাজে, তুমি রেডি হয়ে চলে আসো। বাসা থেকে খেয়ে আসার দরকার নেই, এখানে একসাথেই নাস্তা করব। আচ্ছা, রাখি। বাই। আহা, কি যে শান্তি লাগতেছে। আবারও তিহানের সাথে হাসি মজা করে কাটিয়ে দিতে পারবো। যদি রাত পোহালে শোনা যেত আমার আর তিহানের বিয়ে হয়েছে, তবে কেমন হতো তুমি বলো তো? তাবাসসুম ফ্রেন্ডদের সাথে কথা বলে কলেজে চলে যায় একা একা। তার ফ্রেন্ডরাও চায় কতদিন পর তিহানের সাথে দেখা হলো, এখন একটু তাদের একা থাকতে দেওয়া উচিত। তাবাসসুম কলেজে তাবাসসুমের কলেজের সাইডে পুকুরের পাশে গিয়ে দেখে তিহান বসে আছে, সাথে হাতে কয়েকটা ফুল। তাবাসসুমের মুখে আপনা আপনি হাসি ফুটে ওঠে। আগে যখন তিহান তাবাসসুমের সাথে দেখা করত, তখন এইভাবে যে কোনো ফুল নিয়ে আসতো। বাহ, ভুলে যাওনি তাহলে আমার পছন্দের কথা। তোমার প্রতিদিনের কাজগুলো কত ভালো লাগতেছিল জানো, তোমাকে বলে বোঝাতে পারবো না। আবারও সেই আগের মতো তোমার সাথে সময় কাটাতে পারবো। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ টু। দেখি, কোলে মাথা রাখো তো। অনেক দিন থেকে তোমার মাথায় হাত বুলিয়ে দেওয়া হয়নি।